আসসালামু আলাইকুম। বেবির আম্মুরা, কী অবস্থা আপনাদের? আপনার বেবিও কি আমার বেবির মতো সবজি খেতে চায় না? সবজি যদি না খেতে চায় তাহলে তাকে এভাবে একবার ট্রাই করে দেখুন। এটা হচ্ছে বিফ মিক্স ভেজিটেবল। এই সবজিটা খুব টেস্টি হয়। এখানে আমি ইউজ করেছি কাঁঠালের বিচি, মিষ্টি কুমড়া, আলু ও রান্না করা গরুর মাংস। রান্না করা গরুর মাংস ব্যবহার করলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়, হ্যাঁ আর কি। যাই হোক, চলুন রান্না শুরু করি। কড়াইয়ে অলিভ অয়েল গরম করে নিচ্ছি। তারপর এখন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা একটু হয়ে আসলেই আমি আদা রসুন বাটা দিয়ে তারপর লবণ, হলুদ, জিরা এবং শাহি মশলা গুঁড়ো এই সব কিছু একটু কষিয়ে নিব, সামান্য পানি দিয়ে, যেন মশলাটা পুড়ে না যায়। কষানো হয়ে গেলে মিষ্টি কুমড়াটা আগে দিয়ে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর কাঁঠালের বিচি, আলু, মানে সবজি সব কিছুই একটু ভেজে নেব। ভেজে নিলে রান্নার টেস্টও বেড়ে যায়। মাংসগুলোও দিয়ে দিলাম। দিয়ে এখন শুধু নাড়াচাড়া করে ভেজে বা কষিয়ে নেওয়ার পালা। যত কষিয়ে নেবেন তত রান্নার টেস্টও বেড়ে যায়। এই সবজিটা কিন্তু রুটি, পরোটা সব কিছুর সাথে খাওয়া যায়। আপনারাও খেতে পারেন, শুধু বেবি যে তা নয়। একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার বেবি এই কাঁচামরিচের ঝালটা এখন নিতে পারে। কাঁচামরিচটা আমি ভেঙে দিয়েছি। যদি আপনার বেবি খেতে না পারে তখন আপনি কাঁচামরিচটা আস্ত দিবেন, যাতে জাস্ট এটার ফ্লেভারটা পেয়ে যায়। আর কাঁচামরিচে কিন্তু ভিটামিন সিও আছে। যাই হোক, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। সব কিছু সিদ্ধ হয়ে নেওয়ার পালা। রান্না প্রায় হয়ে যাবে, এখন আর তেমন কোনো ঝামেলা নেই। তো সব কিছু ফুটে উঠতেছে। আমি একটু চেক করে নিচ্ছি যে সিদ্ধ হচ্ছে কিনা। এই খাবারে প্রোটিন, ভিটামিন, আয়রন, তারপর ভিটামিন এ, বি, সি সব কিছু পেয়ে যাবে একটা বাচ্চা। বাচ্চারা কিন্তু বেশি খায় না, খুব অল্প খায়। তাই তার অল্প খাবারটাই যেন পরিপূর্ণ পুষ্টিপূর্ণ হয়, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর একজন মা হিসেবে একটা বাচ্চার পরিপূর্ণ পুষ্টিটা নিশ্চিত করতে পারলে সেই রকম, মানে সেটার থেকে যে শান্তিটা পাওয়া যায়, এটা আর অন্য কিছুতে পাওয়া সম্ভব নয়। সো আমি এখন বেবির খাবারটা সার্ভ করে নিচ্ছি। সাদা ভাত, বিফ মিক্স ভেজিটেবলটা নিয়ে নিলাম। আর আমি পাশাপাশি চুলায় রান্না করেছিলাম আমের টক, মাছের ডিম, মাছের মাথা এইসব কিছু দিয়ে একটা আমের টক রান্না করেছি। এটা আমরা প্রতিদিনই করি। আসলে টক ছাড়া আমাদের ভালোও লাগে না। ডাল, টক এগুলো থাকতেই হয়। আর আমার বেবিও ওটার মানে টক খুব পছন্দ করে, ডালও পছন্দ করে। তাই আমি যে কোনো খাবারের সাথে মানে ওকে একটা টক বা ডাল রাখার চেষ্টা করি। আপনারাও রাখতে চেষ্টা করবেন যেন বেবির খাবারের টেস্টও বাড়ে। ধন্যবাদ সবাইকে।